শরতের এই পরন্ত সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা গ্রামের স্কুল মাঠ যেন মানুষের সমুদ্র। হাজারো দর্শকের হর্ষধ্বনি আর করতালিতে উজ্জীবিত এক একজন লাঠিয়াল দেখাতে থাকেন তাদের নৈপুণ্য। খেলোয়াড়দের এক একটি কসরত যেন প্রাণ ফিরে আসে স্কুল মাঠের জনসমুদ্রে। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি এলাকাবাসী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা আয়োজনের মধ্য দিয়ে হারানো ঐতিহ্য সংরক্ষণের দাবি তাদের। আর এসব খেলা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানালেন লাঠিয়ালরা। লাঠি খেলা একটা ঐতিহ্যবাহী খেলা, আমরা সব সময় চাই আমরা এই খেলাগুলা দেখতে। খুবই ভালো লাগে, এটা আমাদের ঐতিহ্যবাহী খেলা। গত 50 বছর যাবতীয় আমরা উপভোগ করে আসছি। আগের খেলাগুলা এখন আর নাই, যেই সুন্দরভাবে অভিনয় করে খেলতো, ফাঁস দিয়ে খেলতো, এখন কিছু মুরব্বী আছে, তাদের কাছ থেকে আমরা যারা ইয়ং জেনারেশন এই খেলাগুলো আমরা উপভোগ করবো। আমার দাদাও খেলছে, আমার আব্বা বাপসা দুই ভাই খেলছে, আমরাও দুই ভাই খেলি। সবার কাছে দাবি এই খেলাটা যে আমরা অনুভব করতে পারি বা সবার মন যে জয় করতে পারি, এইটাই আমাদের কাছে প্রত্যাশা। আমরা বাড়ি হলো তেরোগান্ধা ছোট গ্রামের মুরব্বী যারা আছে সবার কাছে আমরা দোয়া করি। আমরা দোয়া চাই যে এই খেলাটা যতদিন আমরা দুনিয়ার উপরে চাই অতদিন যেমন আমরা খেলতে পারি, এই দোয়াটাই আমি কামনা করি। খেলাটা আমরা ঐতিহ্যবাহী খেলা, এটা আমরা বাপ দাদারা খেলছে, আমরাও খেলি, তবে আমরা সরকারি কোনো অনুদান পাই না, এটা আমরা মানুষের বিনোদন দেই। এই পুরো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মানুষকে নির্বাচনের আমেজের মধ্যে নিয়ে আসতে গ্রামগঞ্জে এমন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য তার। লাঠি খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচনের যে নতুন একটা উৎসব আমেজ সেটাকে নিয়ে আসলাম। এরপরে হয়তো বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হবে, শীতকাল আসছে, সেখানে গানের আসর হবে। আর হারিয়ে যাওয়া খেলাটি টিকিয়ে রাখার পাশাপাশি যুব সমাজকে মাদকের করাল গ্লাস থেকে ফিরিয়ে আনার জন্য এই প্রয়াস বলে জানিয়েছেন আয়োজকরা। ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়ার ইয়াতে যারা আছে তারা যদি আমাদেরকে ওইরকম সহযোগিতা করে, আমরা এই খেলাকে আরো দূর প্রসারিত করতে পারবো। খেলায় 5টি ইভেন্টে অন্তত 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।